হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স এগেন ট্রাভেলার স্টোরিতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। সামনে কিন্তু বেশ কয়েকটা ছুটি আসছে, আর এই সময় শান্তিনিকেতন কিন্তু আদর্শ স্থান। আচ্ছা, সোনাঝুরি এখান থেকে কিন্তু দাদা যেটা বললেন 5 মিনিটসের ডিস্টেন্স আছে, মানে কি হাঁটাপথেই যাওয়া যেতে পারে? টোটো করে 10-20 টাকা নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটো করে মাত্র 10-20 টাকাতেই যাওয়া যেতে পারে সোনাঝুরির পাশে। 5 মিনিট ডিয়ার পার্ক, সামনে 3 মিনিটের রাস্তা, একদম প্রাইম লোকেশনে উনি যেটা বললেন। বিশ্বভারতী ক্যাম্পাস 5 মিনিটস রাস্তা। আচ্ছা, 4 বেড আছে, ডবল বেড আছে, ট্রিপল বেড আছে, ফ্যামিলি রুম আছে, আচ্ছা সব রকমেরই আছে, ক্যাটাগরিও সব রকমের আছে। ডবল স্ট্যান্ডার্ড এসি, নন এসি আছে, 6 বেড ডরমেটরিও আছে। এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, নিচে গাড়ি রাখার জায়গা, মেন রোড গেছে। মেন রোডে কিন্তু সবসময় টোটো পাওয়া যাচ্ছে। এদিকটা স্টেশন, এদিকটা সোনাঝুরি হাট। আর আপনাদের কার পার্কিং এর কিরকম? কার পার্কিং ব্যবস্থা আমাদের ফ্রি, কাপলস আর অ্যালাউড উইথ আইডি প্রুফ। প্রপার আইডি প্রুফ। হ্যাঁ, এজ আপনার অ্যাবাভ 20 প্লাস হতে হবে। এজ এই দিকটা থেকে 4 জন কিন্তু বন্ধুবান্ধব বা ফ্যামিলি যদি আসে 4 জন কিন্তু ইজিলি শুতে পারবে। টিভি। তবে ব্লগটা শুরু করার আগে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। সামনেই কিন্তু অনেকগুলো ছুটি আসছে, আর এই ছুটির সময়তে কিন্তু শান্তিনিকেতন ছাড়া বছরের অন্যান্য সময়তেও কিন্তু শান্তিনিকেতনকে বাঙালির মনে প্রাণে চায়, সব সময়তেই আসে। আর সেখানে যদি থাকার জায়গা কম দামে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। আজকে তোমাদের দেখাতে চলেছি ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে বীরভূম গেস্ট হাউস। এটা কিন্তু সোনাঝুরির হাটেরও কাছে, আবার স্টেশনেরও কাছে। সব সময়তে টোটো অটো সব কিছু অ্যাভেলেবেল আছে। চলো দেখতে থাকো। আমার খুব ভালো লাগলো, মানে এত সুন্দর লাগলো যে সামনের ভিউটাও অসাধারণ লেগেছে আমার, মানে রুম থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লেগেছে। এরকম রুম আমি আরও দেখেছি, কিন্তু এটা আমার বেস্ট মনে হলো। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো ট্রাভেলার। আজকে তোমাদের দেখাতে চলেছি বীরভূম গেস্ট হাউস। বীরভূম গেস্ট হাউস ট্রাভেলার স্টোরি থেকে। সামনেই কিন্তু অনেকগুলি ছুটি আসছে, সুতরাং কিন্তু শান্তিনিকেতন চিন্তা করা যেতেই পারে। আর স্টেশন থেকেও কাছে, সব দিক থেকেই কাছে, প্রাইম লোকেশান, অনেকগুলি ফ্লোর আছে এবং ঘর আছে, সুতরাং আশা করছি তোমাদের অসুবিধা হবে না। এটা অফিস রুম, আর পাশেই কিন্তু রেস্টুরেন্টসও আছে, খাবার জায়গা, প্লাস পার্কিং আছে। এখানে পার্কিং কিন্তু অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সোনাঝুরি এখান থেকে কিন্তু দাদা যেটা বললেন 5 মিনিটসের ডিস্টেন্স আছে, মানে কি হাঁটাপথেই যাওয়া যেতে পারে? টোটো করে 10-20 টাকা নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটো করে মাত্র 10-20 টাকাতেই যাওয়া যেতে পারে সোনাঝুরির পাশে। 5 মিনিট ডিয়ার পার্ক, সামনে 3 মিনিটের রাস্তা, একদম প্রাইম লোকেশনে উনি যেটা বললেন। বিশ্বভারতী ক্যাম্পাস 5 মিনিটস রাস্তা। আচ্ছা, এটা সবই কাছে। দাদা আপনার নামটা একটু বলে দেবেন? অঙ্কিত চক্রবর্তী। অঙ্কিত চক্রবর্তী। দাদার সঙ্গে আমরা একটু আগে কথা বললাম, তোমরা দেখে নেবে। ব্যবহার অত্যন্ত ভালো, প্রত্যেকের ব্যবহার ভালো, সুতরাং আসতে পারো বীরভূম গেস্ট হাউস। ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে আজকে আমরা এসেছি বীরভূম গেস্ট হাউস। এটা অনেকটা স্টেশন থেকে বা সোনাঝুরির হাট থেকে দুদিকেরই মাঝখানে। যিনি দাদা আছেন ওনার একটা আমি জিজ্ঞেস করে নিচ্ছি তোমরা কিভাবে আসবে। দাদা, আপনাদের এই বীরভূম গেস্ট হাউসে কেউ যদি আসতে চায় স্টেশন থেকে কিভাবে আসবে? স্টেশন থেকে টোটো, অটো, গাড়ি সবই ব্যবস্থা আছে। আচ্ছা, মোটামুটি ভাড়া কিরকম নেয়? মোটামুটি ধরুন 40-50 টাকা পার হেড। আচ্ছা, এই স্পটটার নাম কি? স্টেশন থেকে বীরভূম গেস্ট হাউস বললে কি রাস্তাটা কোনো স্টপেজ বা কিছু নিয়ারেস্ট ল্যান্ডমার্ক? এটা আপনার শ্যামবাটি বাজার, নিয়ার বিশ্বভারতী ক্যাম্পাস। শ্যামবাটি বাজার নিয়ার বিশ্বভারতী ক্যাম্পাস। আপনাদের অন্যান্য সময় মানে সারা বছরের উইকডেজ বা উইকেন্ডে কীরকম ভাড়া যায় একটু যদি জানিয়ে দেন। আমি সিজন বলছি না, দুটোই যদি বলেন, অফ সিজন আর সিজন দুটোই বলুন। অফ সিজনে আপনাকে ফোন করে জিজ্ঞেস করে নিতে হবে কীরকম কী রেট চলছে। এমনি নর্মাল মানে সিজন টাইমে এবার নর্মালি ধরুন আপনি 1000 থেকে স্টার্টিং থাকে আমাদের। আচ্ছা, 1000 টাকা থেকে স্টার্টিং থাকে। আর এসি ডবল স্ট্যান্ডার্ড আপনার 1200, ডবল ডিলাক্স আপনার 1500। আজ এটা সিজনে কিরকম চলে যায়? অনেকটাই সিজনে মোটামুটি ধরুন প্রায় অ্যাপ্রক্স ডবল ধরুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই দোল বা অন্যান্য সময় যে সময়টা আর কি ছুটি আছে। এর উপরে ধরুন আপনি জিএসটি বিনের জিএসটি আছে। আচ্ছা, হ্যাঁ, 12% জিএসটি আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের হোটেলের কোনো ভিজিটিং কার্ড? হ্যাঁ, একটু দেবেন আমাদের দর্শকদের জন্য। জিজ্ঞেস করছি, তুমি বলো একটা করে। তোমরা দেখে রাখো, দাদা একটা ভিজিটিং কার্ড দিলেন, এটা আমি স্ক্রিনেতে ধরছি, এছাড়া এটা আমি স্ক্যান করে ধরবো। বীরভূম গেস্ট হাউস, 3টে ফোন নম্বর দেওয়া আছে। এটাতে কোনটাতে আপনাদের কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে? দুটো মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন। দুটো মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন। নাম্বার আছে, ওটাতে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আচ্ছা,
আর বুকিং প্রসিডিওরটা মানে কি অনলাইনে, মানে আপনাকে পেমেন্ট যদি পার্ট পেমেন্ট করতে হবে না কি করতে হবে একটু যদি বলে দেন। বুকিং প্রসিডিওর আপনি ডিটেলস জানাবেন, বুকিং নেম, চেক ইন চেক আউট ডেট, টোটাল পার্সেন্ট জানালে আচ্ছা তার বেসিসে আমরা রুম কি নিচ্ছেন সেরকম আচ্ছা আমরা বলে দিলে তার বেসিসে আপনারা কনফার্মেশন দেন। কনফার্মেশন দিই, টোটাল অ্যামাউন্টে 50% অ্যাডভান্স করে দিতে হয় আমাদের। আচ্ছা 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 আচ্ছা। আপনাদের কটা রুম আছে? আমাদের টোটাল 21টা রুম আছে। 21টা রুম। এসি রুম কটা, নন এসি রুম কটা? এসি ডবল বেড আছে আপনার ধরুন স্ট্যান্ডার্ড রুম আছে 6টা। আচ্ছা। ডবল ডিলাক্স এসি রুম আছে আপনার 5টা। হ্যাঁ। 4 বেড ডিলাক্স এসি রুম আছে আপনার 1টা। আচ্ছা। ট্রিপল বেড ডিলাক্স এসি রুম আছে আপনার 2টো। মানে ম্যাক্সিমাম আপনাদের 4 বেড টাইপ ম্যাক্সিমাম? 4 বেড আছে, ডবল বেড আছে, ট্রিপল বেড আছে, ফ্যামিলি রুম আছে, আচ্ছা সব রকমেরই আছে, ক্যাটাগরিও সব রকমের আছে। ডবল স্ট্যান্ডার্ড এসি, নন এসি আছে, 6 বেড ডরমেটরিও আছে। আচ্ছা ডরমেটরিও আছে। তার জন্য ডরমেটরি ভাড়া কি রকম? ডরমেটরি 2500 টাকা। 6 জন থাকতে পারবে নাকি? 6 জন থাকতে পারবে। এসি না নন এসি? নন এসি। নন এসি আচ্ছা। আর আপনাদের কার পার্কিং এর কি রকম? কার পার্কিং ব্যবস্থা আমাদের ফ্রি কার পার্কিং আছে, মানে আন্ডার দ্য প্রেমিসেস, ভেতরেই? আন্ডার প্রেমিসেস। আচ্ছা সিসিটিভির অধীনে? সিসিটিভিও আছে, সবকিছুই আছে, দেখা যাচ্ছে সিসিটিভিও আছে। তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিরকম, মানে রেস্টুরেন্ট আছে? রেস্টুরেন্ট আছে। আর মানে যদি আমি চাই রুমে ডেলিভারি করে দিতে? হ্যাঁ, রুম সার্ভিস ফ্রি আমাদের রুম সার্ভিস ফ্রি আছে, ফ্রি ওয়াইফাই আছে। আচ্ছা ওয়াইফাই ফ্রি আছে, রুম সার্ভিসও ফ্রি আছে, সবকিছুই অ্যাভেলেবেল। আর চেক আউট চেক ইন টাইমটা একটু বলে দেবেন যেটা লেখা আছে। চেক ইন টাইম 12:30, চেক আউট টাইম 11:30। আচ্ছা দর্শকদের উদ্দেশ্যেই বলে রাখি, চেক ইন টাইমটা কিন্তু 12:30, যেহেতু বীরভূমে আসতে মানে এই শান্তিনিকেতন বা এইসব জায়গায় আসতে গেলে কিন্তু ট্রেনগুলো এই টাইমেই ঢোকে। আর চেক আউটটাও অনেকটা সময় দেওয়া হচ্ছে 11:30, আর রিসেপশনের নম্বরও দেওয়া আছে। তাছাড়া আমি কার্ডটা স্ক্যান কপি ধরবো। তো আজকে তোমাদের দেখানো হচ্ছে ট্রাভেলার স্টোরি থেকে বীরভূম গেস্ট হাউস। এখানে কিছু নিয়মাবলী লেখা আছে। আসলে আইডি কার্ড নিয়ে আসতে হবে। অবশ্যই আইডি কার্ড নিয়ে আসতে হবে। আরেকটা কথা আমি জিজ্ঞেস করে রাখি, যেটা আমি সব হোটেলেই জিজ্ঞেস করি, কাপলস কি আইডি কার্ড দিলে অ্যালাউড আছে? কাপলস অ্যালাউড উইথ আইডি প্রুফ, প্রপার আইডি প্রুফ। হ্যাঁ, এজ আপনার অ্যাবাভ 20+ হতে হবে। এজ 20+ হতে হবে, আচ্ছা ঠিক আছে। আর এমনিতে তো ফ্যামিলিও অ্যালাউড আছে। হোটেলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই দেখা যাচ্ছে। পার্কিং এরও বেশ ভালো রকমের সুবিধা আছে, যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পার্কিং অ্যাভেলেবেল আছে। আর তোমরা যদি দেখো এদিক থেকেও অনেকটা পার্কিং অ্যাভেলেবেল আছে, প্রায় আমার যা মনে হচ্ছে 5-6টা গাড়ি থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর পিছনেও আরও পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমার তো খুবই ভালো লাগছে বীরভূম গেস্ট হাউস আজকে তোমাদের ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে দেখাতে চলেছি। চলো আমরা তাহলে একটা রুম দেখে নিই, একটা রুম দেখে। সিঁড়ি দিয়ে উঠছি আমরা এখন। তো পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ভালোই মেনটেন করে রাখা হয়েছে এখানে, যেটা দেখা যাচ্ছে। রুম নাম্বার 29, রুম নাম্বার 29। এটা 4 বেডের নাকি? 4 বেডের রুম আছে, এসি। আর এখানেও কিন্তু ড্রেসিং টেবিল আছে একটা, নিচে জিনিস রাখার জায়গা আছে, তার পাশেও আরেকটা জায়গা, মানে আর এখানে থালা প্লেট বা এইসব রাখা যেতে পারে। সাইড টেবিলও দিয়েছে। ঘরটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। আর আমি সব জায়গায় যেটা দেখাই সেটা হচ্ছে ফ্লোরিং আর বাথরুম, সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখনো পর্যন্ত ফ্লোরিংটা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু একটা বসার জায়গা আছে ছোট করে, যদিও সোফা সেট নয়, কিন্তু 3 জন ইজিলি বসতে পারবে সামনে টেবিলটা টেনে নিয়ে। বাহ, বাথরুমও কিন্তু বড়, বেশ বড়। এতটা বড় কিন্তু অন্যান্য জায়গায় দেওয়া হয় না, জেনারেলি জায়গাটা ছোট করে দেওয়া হয়। কমোড থেকে শুরু করে এই পর্যন্ত অনেকখানি জায়গা। গিজার আছে, মিরর, বেসিন। আর এই দিকটা থেকে 4 জন কিন্তু বন্ধুবান্ধব বা ফ্যামিলি যদি আসে 4 জন কিন্তু ইজিলি শুতে পারবে। টিভি আছে। আর এখানে কাঁচের জানলা, তবুও জানলা থেকে বিশেষভাবে রাস্তাটা কিন্তু দেখা যাচ্ছে না, বাট এটা যদিও ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর থেকে দেখা যাবে। তাহলেও আমি বলবো যে বীরভূম গেস্ট হাউস কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইস তোমাদের অফার করছে।
অ্যাফোর্ডেবল প্রাইস, 1000 রুপিস অন্যান্য 1000 রুপিস অন্যান্য সময়। সামনে বেরোনেই ব্যালকনি, সুন্দর পরিবেশ, আমার তো খুব ভালো লেগেছে বীরভূম গেস্ট হাউসটা। রেস্টুরেন্টের ছাদটা কিন্তু অনেকখানি ইউজ করছেন ওনারা ইকোসিস্টেম মেনটেন করার জন্যেই। ওখানে কিন্তু চাল কুমড়ো হয়, যেটা আমরা শুনলাম। এটা গ্রাউন্ড ফ্লোর। এখানে বিল্ডিংয়ের কিন্তু অনেকগুলো সেকশন আছে। এই সেকশনগুলো হচ্ছে আমরা এলাম এই দিক দিয়ে মেন গেট, আর এপাশেও আরেকটা গেট আছে, আর এটা গ্রাউন্ড ফ্লোর। এটা আরেকটা বিল্ডিং, এই বিল্ডিংটা আমরা আবার দেখছি এখন। ফার্স্ট ফ্লোর খুব সুন্দর। আমার আর্চগুলো খুব ভালো লাগছে, বারান্দায় যে আর্চগুলো আছে। এটা সেকেন্ড ফ্লোরে এলাম আমরা। রুম নাম্বার 33। এটা ট্রিপল বেড আছে যতটুকু মনে হচ্ছে, কেননা 3টে বালিশ দেওয়া আছে দেখতে পাচ্ছি। আর পাখাও আছে, এসিও আছে, এলইডি টিভি আছে। প্রত্যেকটা দেওয়াল দেখছি একটা করে সেপারেট কালার করা আছে, আর এপাশে জানলা আছে। তোমরা আবার আপনারা চাইলে কিন্তু এইখানে এসিটা না নিয়ে এটাকেই নন এসি রুম হিসেবে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে নন এসির ভাড়া দিতে হবে। পিছনের দিক বিশেষ কোনো ভিউ আছে বলে আমি বলবো না, মোটামুটি যেহেতু এসি রুম। চারজন ইজিলি শুয়ে পড়তে পারবে বাচ্চা নিয়ে। হ্যাঁ, চারজন ইজিলি শুয়ে পড়তে, ছোট ছোট দুটো আছে, অ্যাডাল্ট 3 জন। খুব সুন্দর। আর ড্রেসিং টেবিলের ওপরে দুটো লাইটও আছে, তলায় যে জিনিস রাখা যেতে পারে চাইলে। আর বাথরুমটা আগের থেকে একটু ছোট, আর গিজারও আছে। এদিকে টেবিল। আজকে তোমাদের দেখাচ্ছি বীরভূম গেস্ট হাউস। এই গেস্ট হাউসের কিন্তু রেট খুব অ্যাফোর্ডেবল, সেই জন্যই আমরা তোমাদের দেখাচ্ছি। সামনে কিন্তু অনেকগুলো ছুটি আসছে, দোল পূর্ণিমা বলো বা অন্যান্য ছুটি, সেখানে কিন্তু এই রেটগুলো একটু বেড়ে যাবে। তবে নর্মাল সময় এরকমই রেট যাওয়া। খুবই অ্যাফোর্ডেবল হোটেল বীরভূম গেস্ট হাউস। আর দুদিক থেকেই কাছাকাছি বলা যেতে পারে, সোনাঝুরি হাট বলো বা স্টেশন বলো। আর এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, নিচে গাড়ি রাখার জায়গা, মেন রোড গেছে। মেন রোডে কিন্তু সবসময় টোটো পাওয়া যাচ্ছে। এদিকটা স্টেশন, এদিকটা সোনাঝুরি হাট। পার্সোনাল ব্যালকনি দেওয়ার রুম দেখাচ্ছি তোমাদেরকে। পার্সোনাল ব্যালকনি আছে, এটা কমন ব্যালকনি। চলো, এটা রুম নাম্বার কত? 35। রুম নাম্বার 35। রুম নাম্বার 35-এ কিন্তু একটা পার্সোনাল ব্যালকনি আছে। মানে দুটো ফ্যামিলি একসাথে যদি থাকতে চাও, মজা করতে চাও, এদিকেও একটা বেড আছে, এদিকেও বেড আছে। এখানে 3 জন, ওখানে 2 জন। দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি এইখানে 2 জন শুতে পারছে। আর তার পাশে একটা টয়লেট আছে। এই বাথরুমটাও কিন্তু অনেকখানি স্পেসিয়াস। গিজার আছে, কমোড আছে, বাথরুম। আর এইখানে একটা মিরর আছে, ভেতরেও মিরর আছে, বাইরেও আছে। আর ফ্যামিলি যারা আসছে তারা এই পাশটায় 2 জন শুতে পারবে, ওই পাশটায় 3 জন শুতে পারবে। আর এখানে কফি টেবিল বা টেবিলটা ইউজ করা যেতে পারে। দুটো চেয়ার আছে, অনেকগুলো উইন্ডো করা আছে। যদিও রুমটা এসি রুম, কিন্তু ফ্যামিলি সুইট বলা যেতে পারে। পার্সোনাল ব্যালকনি আছে। পার্সোনাল ব্যালকনিটা দেখে আমার খুব ভালো লাগে, একটু বেশি পছন্দ হচ্ছে। যেহেতু এখানে পার্সোনাল ব্যালকনি আছে, আর এখান থেকে বসে বসে মানে রাস্তা দেখবো আর প্রকৃতি দেখবো, খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগলো।
এই যে আর্চগুলো, এইগুলোতে আমাকে খুব অ্যাট্রাক্ট করছে, কেননা হোটেলের একটা স্পেশালিটি বোঝা যায়। যাই হোক, আমরা এলাম সেকেন্ড ফ্লোরে কিন্তু পার্সোনাল ব্যালকনি দেওয়ার রুমও আছে আর অন্যান্য জেনারেল ক্যাটাগরিও আছে। হয়তো এটার একটু রেন্ট বেশি হতে পারে, বাট ওইগুলোও ভালো, এইগুলোও ভালো। আবার এসি অফ করলে নন এসি ট্যারিফে এসে পড়বে। তো জেনারেল সময়, অন্যান্য সময় দোল তো সব সময় থাকে না, অন্যান্য সময়তে তোমরা আসতেই পারো, তখন কিন্তু একদম রেট কম যায়। প্রতিটা ফ্লোরে কিন্তু সিসি ক্যাম আছে। আমি যে ঘরটা 35 দেখালাম, এখানেও কিন্তু সিসি ক্যাম দেখা যাচ্ছে। সুতরাং সেফটি সিকিউরিটির মেজারটাও কিন্তু ভালোভাবে টেক কেয়ার করা হয়েছে। দুটো গেট আছে, পিছন থেকেও আসা যায়। রেস্টুরেন্টটার নাম হচ্ছে আহারে বাহারে। এখানে মেনু অ্যাভেলেবেল আছে। যারা এই হোটেলে থাকবে তারাই খেতে পারে না, বাইরে থেকেও লোক এসে এখানে খেতে পারে? না বাইরে লোক খেতে পারে। আচ্ছা, ঠিক আছে। জন্য সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সবই আছে, তোমরা দেখে নাও সেটা। আর আরেকটা জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাও কিন্তু মেনটেন করা হয়েছে। রেস্টুরেন্টসে অনেকখানি জায়গা আছে, বসার জায়গাও ভালো। এটা হচ্ছে বীরভূম গেস্ট হাউসের আহারে বাহারে সেকশন, রেস্টুরেন্ট সেকশন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।